তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বাংলার উপর দিয়ে কিন্তু ব্যাপক আকারে ঘন কালো মেঘ ধীরে ধীরে এগিয়ে আসছে এবং আজকের দিনকে ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিন্তু বেশ ভালো মতন ভাবে লক্ষ্য করা গিয়েছে। এই মুহূর্তে আমরা আবহাওয়ার এখানটা ইনফ্রারেড মডেলে রয়েছে, চলে আসলাম আমরা ব্লু মোডে। তো ব্লু মোডে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু ঘন কালো মেঘে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বিশেষ করে কলকাতার দিকগুলোর ক্ষেত্রে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি ওই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে, এছাড়া কিন্তু ঝাড়গ্রামের দিকটার ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাত দেখা গিয়েছে। এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু দেখুন এখানটায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে। এমন না যে বজ্রপাত হয়নি, বজ্রপাত কিন্তু হয়েছে, তবে ভয়ঙ্কর মাত্রায় বজ্রপাত দেখা যায়নি। এরকম টাইপের বজ্রপাত তো মানে সাধারণভাবে হয়ে থাকে বৃষ্টিপাত হলে। তো বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত আজকের দিনকে ক্ষেত্রে বেশ ভালো মতন ভাবে লক্ষ্য করা গিয়েছে। এবার যদি আমরা আবহাওয়ার র্যাডারে চলে আসি, তো আবহাওয়ার র্যাডারে কিন্তু আপনারা দেখতে পাবেন যে এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে। তো বন্ধুরা বর্তমানে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর, মাসার, জঙ্গলপাড়া এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে। নদীয়া দিকগুলোর ক্ষেত্রে, মুর্শিদাবাদের ক্ষেত্রে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া কিন্তু বন্ধুরা পুরুলিয়ার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাচ্ছে, তবে বেশিরভাগ বৃষ্টিপাত কিন্তু খড়গপুর, লাগোয়া, ঝাড়গ্রাম এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে এই মুহূর্তে বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে। খুলনার ক্ষেত্রে বৃষ্টি হচ্ছে। এছাড়া কিন্তু পাবনার দিকগুলোর ক্ষেত্রে, রাজশাহী এলাকাগুলোর ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বেশ ভালোই ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। অন্যদিকে আমি আপনাদেরকে যদি এই মুহূর্তে চলে যাই একেবারে বায়ুর ঝাপটা মোডে, বায়ুর ঝাপটা মোডে গেলে আপনারা দেখতে পাবেন যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোথায় কোথায় দমকা বাতাস কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। কারণ এই মুহূর্তে কিন্তু বন্ধুরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত তো হচ্ছেই, তার সাথে সাথে কিন্তু ঝড়ও উঠছে। তো ঝড় কোথায় কোথায় হতে পারে আজকের দিনকে ক্ষেত্রে কিংবা আগামী কালকের দিনকে ক্ষেত্রে, সেটাই আমরা এই মুহূর্তে দেখার চেষ্টা করব। তো এই মুহূর্তে আমরা ট্র্যাকটাকে ধীরে ধীরে চালিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ঘূর্ণাবর্ত স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে, যেটা এদিক থেকে ঘূর্ণাবর্তটা কিন্তু রয়েছে এবং এরকম ভাবে কিন্তু ঘূর্ণাবর্তটা ধীরে ধীরে পাক খেতে আরম্ভ করে দিয়েছে। তো ঘূর্ণাবর্তের কারণে এই শক্তিশালী ঘূর্ণাবর্তের কারণে পরিস্থিতি কি রকম হতে পারে, কোথায় কোথায় বিপজ্জনক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দেখুন শনিবার দিনকে ক্ষেত্রে আমরা যদি চলে আসি, তো শনিবার দিনকে ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে ব্যাপক আকারে কিন্তু ঝড় সৃষ্টি হবে মির্জাগঞ্জ, বহুমুদিন এই সমস্ত, মতিহাট, বরিশাল, ফরিদগঞ্জ, সেনবাগ এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা প্রায় 50 কিলোমিটার প্রতি ঘন্টার, 55 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ থাকবে। ফটিকছড়ি উপজেলা চিটাগংয়ের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা ভয়ঙ্কর গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে। এবং এই মুহূর্তে আমরা এখান থেকে আরো কিছুটা ট্র্যাকটাকে ধীরে ধীরে চালিয়ে দেবো এবং আপনাদেরকে আমি এটা দেখানোর চেষ্টা করব যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আর কোথায় কোথায় ব্যাপক আকারে ঝড় এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কারণ এই মুহূর্তে কিন্তু বন্ধুরা যে নিম্নচাপটা আগে ছিল সেটা ধীরে ধীরে পশ্চিমবঙ্গের ওপর থেকে অন্যান্য রাজ্যের দিকে যেতে আরম্ভ করে দেবে। তো নিম্নচাপটা তো অলরেডি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তাণ্ডব লীলা এই মুহূর্তে চালাচ্ছে, তবে আর কতদিন এই নিম্নচাপের তাণ্ডব লীলা চালাবে। তো বন্ধুরা দেখুন আগামী কালকের দিনকে পাশাপাশি রবিবার দিনকে ক্ষেত্রেও কিন্তু ঢাকা, কুমিল্লা, ময়মনসিং, কালাই, এছাড়া কিন্তু বন্ধুরা উত্তরবঙ্গের মালদা, দুই দিনাজপুর সহ মালদা, সেখানে কিন্তু ঝড় উঠবে। রবিবার দিনকে ক্ষেত্রে কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোনো রকম ঝড় লক্ষ্য করা যাবে না। শুধুমাত্র মুর্শিদাবাদ এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু অল্প স্বল্প দমকা বাতাস থাকতে পারে, এর থেকে বেশি কিন্তু কোনো রকম ঝড়ের ইঙ্গিত এই মুহূর্তে আমরা পাচ্ছি না। তো চলে আসলাম আমরা সোমবার দিনকে ক্ষেত্রে। তো বন্ধুরা দেখুন সোমবার দিনকে ক্ষেত্রে কিন্তু ঝড়ের যে এফেক্ট সেটা আস্তে আস্তে কমতে আরম্ভ করে দেবে এবং ব্যাপক আকারে যে ভারী বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের সম্ভাবনাটা কিন্তু সোমবারের দিনকেও থাকবে। তো যদি আমি আপনাদেরকে নিয়ে যাই একেবারে বৃষ্টিপাতের পরিমাণ মোটে, তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে পরবর্তী 3 দিনের মধ্যে কিন্তু 100 মিলিমিটারের ওপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মানে আজকের দিনকে ক্ষেত্রে, কাল এবং পরশু দিনকে ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ব্যাপক আকারে মুষলধারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর এই মুহূর্তে যদি আমরা একটুখানি চলে যাই বাঁকুড়ার দিকটায়, বাঁকুড়ার ক্ষেত্রেও 67 মিলিমিটার বৃষ্টি থাকবে, পুরুলিয়ার ক্ষেত্রেও 59 মিলিমিটার বৃষ্টিপাত, বর্ধমানের ক্ষেত্রেও আমরা 50 মিলিমিটার বৃষ্টিপাত দেখতে পাচ্ছি, নদীয়ার ক্ষেত্রে কম বৃষ্টিপাত থাকবে এবং মুর্শিদাবাদের ক্ষেত্রেও কিন্তু কম বৃষ্টিপাত থাকবে। তো ওভারঅল আগামী 7টা দিনের মধ্যে কিন্তু কলকাতার ক্ষেত্রে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পরবর্তী 5টা দিনে চলে আসলাম। তো বন্ধুরা দেখুন পরবর্তী 5টা দিনের মধ্যে কলকাতা লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, সেই সমস্ত এলাকা, এছাড়া পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দীঘা, মন্দারমণি, কন্টাই, হলদিয়া ওই সমস্ত এলাকা, ঝাড়গ্রামের লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে, সুন্দরবন লাগোয়া এলাকা জুড়ে, এইটুকু এলাকা জুড়ে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হবে। বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু অত বৃষ্টিপাত নেই, ত্রিপুরার দিকে কিছু কিছু এলাকার দিকে
বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। কিন্তু তাছাড়া যদি আপনি ওভারঅল দুই বাংলার মধ্যে বৃষ্টিপাত কোথায় বেশি হবে এটা যদি আপনি আমাকে প্রশ্ন করেন, তাহলে সেক্ষেত্রে আগামী 5টা দিনের মধ্যে অতি অবশ্যই কলকাতা এবং তার আশেপাশে এলাকাগুলোর ক্ষেত্রে, সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে বৃষ্টিপাত দেখা যাবে। তবে দেখুন কলকাতার ক্ষেত্রে 100-150 মিলিমিটার বৃষ্টিপাত যদি আমরা ধরে নিই, তাহলে সেক্ষেত্রে 10 দিনে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার কথা? 5 দিনে 150 হলে 10 দিনে 300, কিন্তু সে জায়গায় মাত্র 180 মিলিমিটার বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তার মানে কি? তার মানে তার পরবর্তী 5টা দিনে মাত্র 30 মিলিমিটার বৃষ্টিপাত হবে। তো কোথাও না কোথাও কিন্তু বন্ধুরা এই সপ্তাহটার সাথে সাথেই পরবর্তী সপ্তাহের কিন্তু মাঝামাঝি থেকে বৃষ্টিপাত কমতে আরম্ভ করবে। মানে সামনের বুধবার থেকে বৃষ্টিপাত কিন্তু বেশ ভালো মতন ভাবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কমে যাবে। অন্যদিকে যদি আপনি বাংলাদেশটা একটু দেখেন, বাংলাদেশের পাশাপাশি উত্তরবঙ্গটাও যদি একটুখানি দেখেন, তাহলে দেখতে পাবেন যে দেখুন পরবর্তী 5 দিনে দার্জিলিংয়ে কতখানি বৃষ্টিপাত? 70 মিলিমিটার। শিলিগুড়িতে কত? 100 মিলিমিটার। পরবর্তী দেখুন 10 দিনে এখানটা কিন্তু 160 মিলিমিটার বৃষ্টিপাত। তো কোথাও না কোথাও কিন্তু বৃষ্টিপাত উত্তরবঙ্গের ক্ষেত্রেও ধীরে ধীরে বাড়তে চলেছে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত কমবে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত কিছুটা বাড়ার সম্ভাবনা থাকবে। তো এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাবো আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া লেটেস্ট রিপোর্টের দিকে। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজকে দিনকে দেওয়া লেটেস্ট রিপোর্টটা পেয়ে গিয়েছি এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম লাইনে কি লেখা রয়েছে যে লো প্রেশার একটা নিম্নচাপ তৈরি হয়েছে উত্তর বাংলাদেশ এবং সেই নিম্নচাপটা কিন্তু হওয়ার ফলে ভারী থেকে মারাত্মক অতি ভারী বৃষ্টিপাত আসাম, মেঘালয় এবং ত্রিপুরার দিকে আগামী 2 দিন ধরে কিন্তু হতে চলেছে। এবং এর সাথে সাথে বলা হয়েছে যে ভারী থেকে মারাত্মক অতি ভারী বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে গুজরাট, মহারাষ্ট্রের দিকেও চলবে। তো মোটামুটি কিন্তু ভাবে ত্রিপুরার দিকগুলোর ক্ষেত্রে দক্ষিণ ত্রিপুরার দিকে মারাত্মক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বলা হয়েছে। এছাড়া কিন্তু যদি আমি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কথা বলি, সেক্ষেত্রে দেখতে পাবেন যে অরুণাচল প্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, পূর্ব মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, কোঙ্কণ, গোয়া, লাক্ষাদ্বীপ এই সমস্ত এলাকার ক্ষেত্রে, পাশাপাশি কিন্তু বন্ধুরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 10টা দিনের মধ্যে লক্ষ্য করা যাবে। এই মুহূর্তে ওয়েদার সিস্টেমের কথা বললে একটা নিম্নচাপ সৃষ্টি হয়েছে উত্তর বাংলাদেশে এবং এটা কিন্তু ধীরে ধীরে পশ্চিম দিকে পশ্চিমবঙ্গ বরাবর অগ্রসর হতে থাকবে আগামী 48 ঘন্টার মধ্যে। অন্যদিকে আরও একটা নিম্নচাপ সৃষ্টি হয়েছে উত্তর পূর্ব আরব সাগর কর্ণাটক এবং গোয়ার আশেপাশের দিকে এবং এটাও ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হতে থাকবে। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার এখানটা কিন্তু ফলাফলস্বরূপ এখানটায় মৌসুমী বা অক্ষরেখাও কিন্তু তার নর্মাল পজিশনে চলে এসছে, যেটা কিন্তু অনেকটা বড়সড় ব্যাপার। আমরা যদি একটু নিচের দিকে নামি তাহলে দেখতে পাবেন যে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের ব্যাপারে কি বলা হয়েছে। তো দেখুন এখানটায় বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে এই সপ্তাহ ধরে কিন্তু থাকতে চলেছে। অন্যদিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এখানে কিন্তু হবে পরবর্তী 7টা দিন। অরুণাচল প্রদেশের ক্ষেত্রে 22, 23 এবং 28 তারিখ এবং বিহারের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা 22 থেকে 24 তারিখ হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ, সাথে সাথে উড়িষ্যার ক্ষেত্রে এখানটা কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা 22 তারিখ থেকে 25 তারিখ, মানে আজকে, কাল 23 তারিখ, তারপরে শনিবার দিনকে ক্ষেত্রে 24 তারিখ এবং রবিবার দিনকে 25 তারিখ। তো রবিবার পর্যন্ত কিন্তু বন্ধুরা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত 22 থেকে 26 তারিখ পর্যন্ত হতে চলেছে। আমরা একটু একটু করে নিচের দিকে নামবো, আর নিচের দিকে নামলে আপনারা দেখতে পাবেন যে কোথায় কোন কোন জেলায় কিরকম সতর্কবার্তা দেওয়া রয়েছে। তো দেখুন এই মুহূর্তে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 23 তারিখ, 24 তারিখের দিনকেও সতর্কবার্তা রয়েছে। তবে তারপরে 26 তারিখের পর থেকে কিন্তু কোনো রকম সতর্কবার্তা দেওয়া হয়নি। দেখুন এখানটা উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে ত্রিপুরা লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে সেখানটা কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের লাল সতর্কবার্তা দিয়ে রেখেছে। তো টানা কিন্তু বলতে পারেন যে 25, 26, 27, 28 এই 3টে দিন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। তো আপনারা বুঝতে পারলেন যে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা হতে চলেছে এবং কোথায় কোথায় ঝড়ের সম্ভাবনা থাকতে পারে। তো আমি কিন্তু আপনাদেরকে সমস্ত আপডেটটাই জানিয়ে দিয়েছি। কাজেই এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এবং আপনি যদি সাবস্ক্রাইব না করে রাখেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।